গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়া ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দিনে ব্রেকফাস্ট বানাতে এসেছি। রোজ রোজ এই রান্না করা, ব্রেকফাস্ট করা, কী যে করবো আমি নিজেও বুঝতে পারি না। আমারও মনে হয় তোমাদের এরকম মনে হয় যে সকালবেলা উঠেই যে আবার কী করবো বুঝতে পারি না। তো আজকে ব্রেকফাস্টটা বানাতে আসলাম, সেটা তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে হাতে প্রচণ্ড ব্যথা, নানান রকম, মানে কি বলবো আর। তো চলো এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দিয়ে দিয়েছি খেতে, দেখো বাবান বসে গেছে। রুটি আলু ভাজা করেছি, আলু ভাজার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু আলু ভাজাটা করা। কালো জিরে সম্বার দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তৈরি করেছি আলু ভাজাটা। রয়েছে পেয়ারা আর রয়েছে কিন্তু ছানার জিলাপি। আজকে কিন্তু কেমন লাগলো তোমাদের ব্রেকফাস্টটা অবশ্যই জানিও। চলো এখন বাবান খেয়ে নিক তাড়াতাড়ি করে। ব্রেকফাস্ট কমপ্লিট। দুপুরের আবার আয়োজন নিয়ে বসেছি। কালকে শাক এনে রেখেছি, এইসব শাকগুলোকে দুয়াতে লাল শাক। এবার এগুলোকে ছাড়ানো বাছা বিশাল কাজ। তার সাথে ভাবছি একটু বেরোবো বিকালবেলা 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট তো আর হয় না ওভাবে বলে, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য বেরোবো, ইচ্ছা আছে। কোথায় যাবো নিশ্চয়ই তো শেয়ার করবো তোমাদের সাথে। অর্ণব ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে অফিস টাফিস চলে গেছে। এবার ওদের অফিসে একজনের বাড়িতে আজকে নেমন্তন্ন। অনেকদিন ধরেই নাকি তাকে বলা হচ্ছিলো খাওয়ানোর জন্য, যাই হয়। তো ওখানে আজকে খাওয়া দাওয়া করবে। বলছিল যাবে না। আমি বললাম যে কেন যাবে না, বলছে এতবার করে না যাওয়াটা একটা খারাপ দেখায় না। আরেকদিনও ছেলের বার্থডেতেও যেতে পারিনি অন্য, কারণ ছেলের স্কুল ছিল ওকেতে, সেদিনকে আর হয়নি। যাকগে, আমি বললাম যে এতবার করে বলছে, বারবার করে বললে সেখানে যাওয়াটা উচিত, না বললে একটা খারাপ। যখন বাড়িতে ডাকছে একজনকে তখন করা উচিত। যাকে আমি তো বললাম যে যাও, তুমি অবশ্যই যাও, গিয়ে খাওয়া দাওয়া করে এসো। আমি দুপুরবেলা অ্যাকচুয়ালি আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম তো থাকবে বাড়িতে, কিন্তু এখন তো দেখছি না, আমার খাওয়া আছে রান্না জায়গায়। যাকে সে ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না। তো আমি আজকে রান্না করব, শাকটা তো কাটবো এখন, শাক কেটে তারপরে দেখা যাক কী করা যায়। তারপরে তো আবার একটু বেরোতে হবে। অ্যাকচুয়ালি বেরোতাম না, আমি সোমবার দিন পরীক্ষা, কিন্তু না গেলেও নয়। চলো আমি এখন শাকটা কেটে নিই। রান্না করতে মাঝে মাঝে একটু দেখেও নিতে হবে পড়াশোনা করছে কিনা, কারণ আমি চলে গেলে আবার বন্ধ হয়ে যায় আওয়াজটা। ওই যে হাসছে, পাজি দেখেছো, হাসছে, কিন্তু আমি যেই চলে যাই অমনি আওয়াজ বন্ধ হয়ে যায়, পড়ার আর আওয়াজ পাই না। আমাদের সারা মা বলতো জোরে জোরে পড়, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। আমিও তো সেটাই বলবো নাকি, বলবো তো আমি সেটাই। আমি সেটা বলবো না, আমি সেটা বলতে পারবো না যে অর্ণব যায় না, কোথাও যেতে চায় না, কেউ বললেও যায় না, কোথাও যায় না। আমাকে আর ছেলেকে ছাড়া উনি যাবে না। কোনো ইনভিটেশন বলো, কারো বাড়িতে যেতে বলো, কিচ্ছু না। আমরা যদি ওখানে নাও, ধরো আমাদেরকে বলেওছে, ধরো আমি যেতে পারছি না বা কিছু একটা অসুবিধা, যায় না, ও যাবে না, আমাকে যেতে হবে। এবার সবখানে তো আমার এটা সবখানে তো আমার যাওয়াটা হয় না, বা যাই হোক। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন আমাকে আর ছেলেকে ছাড়া উনি কোথাও যায় না। গেলে আমাদের দুজনকে নিয়েই যাবে, আর না গেলে উনি যায় না, কোথাও যাবে না। বলে আমার ভালো লাগে না খেতে, আমার খেতে ভালো লাগে না। আমরা একসাথে খাওয়া দাওয়া করি, তো একসাথে করি এখানে যেই সব, ও যেতে চায় না কোথাও। এটা বললে কি হয়, সবসময় সব কিছু এই অফিস কাছারি এইসব ব্যাপারে তো হয় না, না এসব। আমি কিন্তু সবসময়কে বলি, যে যা বলছে যাও, ও যায় না, আমি যাও না, তুমি চলো, তুমি যেখানে যাবে সেখানে যাবে। আর নাইলে এমন জায়গায় যায় বাড়িতে আমার কিছু আনিয়ে দিয়ে যায়, তোমার কাছকে রান্না করতে হবে না, আমি তাহলে যাচ্ছি খেতে, তুমি আজকে কিছু করো না, তোমার জন্য আমি একটা আনিয়ে দিলাম কিছু খাবার, বাইরে থেকে কিছু কেড়ে নাও। আমি কিন্তু বারণ করি, আমি কিন্তু রান্না করছি, কারণ আমার বাড়িতে সবসময় রান্না হয়, রান্না আমি করেই থাকি, বা কিছু থেকেও যায় ব্যাগে, আমি কিন্তু বারণ করি, তাও শোনে না। তবে আজকে আমি বলেছি, আজকে আমি কিচ্ছু করো না, আমার জন্য একদম কিছু না। আমি বাড়িতে অলরেডি আমি করা শুরু করে দিয়েছি, কাটাকুটি করা দেখছিলেই তোমরা, সব করে দিয়েছি, করছিলাম আমরা, মানে আমি শুরু করে দিয়েছি অলরেডি করা। তো আজকে আর একদম না। চলো সব হয়ে গেছে,
স্নান টান করা কমপ্লিট। এই যে খেতে বসে গেছে, আরেকজনে খিদে পেয়ে গেছে, অবশ্য পাবেই, অনেকটা দেরিও হয়ে গেছে বুঝতে বুঝতে আমাদের। অর্ণব তো নেই আজকে, আমি আর মা আর ছেলে খাবে, মনে হচ্ছে ব্যাপার। তো কী রান্না করেছি চলো দেখিয়ে দিই। কিছুই রান্না করেছি, 2টো আইটেম। চলো লাঞ্চ মেনু শেয়ার করছি। আজকের লাঞ্চ একদম সিম্পলেস্ট লাঞ্চ। ভাত দিয়ে দিয়েছি, দেখো আজকে আর কিছু করিনি। এই যে শশা রয়েছে এখানে, লাল শাক ভাজা করেছি, দেখো লাল শাক ভাজা, একদম টাইট করে ভাজা। শাক আমার একটু টাইট করে ভাজাই ভালো লাগে, তো শাক ভাজা। আর কিন্তু রয়েছে লাল শাক, আর হচ্ছে এই যে হাঁসের ডিম, দেখতে পাচ্ছ তো, এই 3টে ডিম অ্যাকচুয়ালি আমি নিয়ে ফেলেছিলাম। হাঁসের ডিমের ঝোল, একদম আলু দিয়ে পাতলা করে ঝোল। তো চলো আজকে কিন্তু লাঞ্চ মেনু এটাই আমাদের। চলো এখন দেরি না করে খেয়ে নেবো, তাই তো বাবা? তোমাদেরকে বলছিলাম না একটু বেরোবো, তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ অর্ণব তো গেছিলো আজকে, একটু খাওয়া দাওয়া ছিল ওদের। তো বলছি আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেলে হবেই, যথারীতি হয় এটা। আমি বলছিলাম ছেড়ে দাও আজকে, ছেড়ে দাও, তারপরেই নয় যাবো, যখন লেটই হয়েছে আর যাবো না। ও বললো না 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 যাবো যাবো। তো যাচ্ছে কিন্তু মাকে দেখতে। আজকে মা জানেই না, আমি কিছু বলেও যাইনি, মানে ফোন কিছুই করিনি যে যাবো টাবো বা কিছু। হঠাৎ করে একটু সারপ্রাইজই দেবো, কারণ মার চোখ অপারেশন হয়েছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছি আমি আগের ভিডিওতে। তো মার চোখ অপারেশন হয়েছে, তাই মাকে একটু দেখতে যাবো। তো দেখাই হচ্ছে না, সোমবার থেকে তো বাবানের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, আর কি করে যাব, আর অনেক দেরি হয়ে যাবে। চলো অর্ণব বাবা কী সব কিনে টিনে এনেছে, চলো দেখ। এই যে দেখো রেডি টু ইট চিকেন নাগেটস নিয়েছি, আর এখানে হচ্ছে মেয়োনিজ নিয়েছি। মা খেতে ভালোবাসে মেয়োনিজ, অনেকদিন আগে একটা দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি, মানে মনেও থাকে না। আর এই যে এখানে হচ্ছে মিষ্টি রাখা আছে, ছানার জিলাপি, তাই তো? হ্যাঁ ছানার জিলাপি রয়েছে, হচ্ছে মিষ্টি, একটু নড়ছে বুঝতেই পারছি কারণ গাড়িটাও চলছে। আর এখানে কি আছে, এখানে রয়েছে মানে ফল টল কিছু না, ফ্রুটস আছে, আপেল আছে, ও আপেল মুসাম্বি, এই যে মুসাম্বি আর হচ্ছে আপেল। তো চলো এখন কিন্তু যাচ্ছি, দেখো রাস্তা দিয়ে। পেছনে আরেকজন কিন্তু খুশি হয়ে গেছে, খুশির জন্য দুপুরবেলা একটু মানে ঘুমায়ও নি শোয়ও নি, কিচ্ছু করেনি। আমি বললাম যে তুই একটু শুয়ে নে, পরে এসে কিন্তু চলে আসবো, বেশিক্ষণ বসবো না, এসে কিন্তু আবার করতে হবে, তোর একটুখানি কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ 2 দিন বাকি আছে 800 মানুষ। দেখো কি আনন্দ, সে 32 পাটি বেরিয়ে যাচ্ছে একদম। চলো এখন যাই। যাবে না বলছিল, কি খেয়েছো বলো? চিকেন বিরিয়ানি, প্রন বিরিয়ানি আর মাটন কষা। আর চিকেন বিরিয়ানি, প্রন বিরিয়ানি, মাটন কষা। ভালো খেয়েছো তো নিশ্চয়ই? ভালো আইটেম, ভালো তো মোটামুটি খারাপ না, বাড়িতে বানিয়েছে। যাই হোক, আচ্ছা যাবে না তো বলছিলে? যাবো না বলছিলাম মানে কি, যাওয়ার কারণটা অন্য। যাওয়ার কোথাও যেতে ভালো লাগে না এমনিতে। এই যে আরেকজন আমার কোথাও যাবে না, আমি যাই যদি, তবে তাও যায়, হচ্ছে ব্যাপার। এই যে ঘোরাঘুরি করে এসে এবার একটু চেঞ্জ করেই, মানে জাস্ট জামাটা খুলেই একটা দেখো চুল ফুলো সমস্ত বিচ্ছিরি অবস্থা, চেঞ্জ করে একটা এরকম একটা টি শার্ট পরে নিয়েছে, এখন যাচ্ছে। তখন শার্ট পরা ছিল, ফর্মাল লুকে ছিল, এখন একেবারে খারাপ অবস্থা, একেই দৌড়াতে হচ্ছে। বলেছিলাম যে যাওয়ার দরকার নেই, ছেড়ে দাও আজকে, আবার চলো যাই ওখানে। চলো আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেছে, স্টার্টারে কি খেলে? চিকেন পাকোড়া। বাহ, এত ভালোই জমজমাট একদম খাওয়া দাওয়া। হ্যাঁ, মার বাড়িতে তো চলেই এসেছি, এই যে চা বসিয়েছি, এসে একটু কথাবার্তা বলছিলাম, বলছিল চা খাবি তো, এখন কে বানাবে আবার চা, বাবাকেই আমার করতে হবে, সেজন্য বললাম যে দাঁড়াও আমিই বানাচ্ছি চাটা দিয়ে। তো চলো এখন একটু চাটা বানিয়ে নিয়ে ঘরে যাব, চলো। এই যে চা হচ্ছে, ফুটছে, এই যে মাদার চা খাচ্ছে, কালো চশমা পরে একজন ঘুরছে, এই যে চা খাচ্ছি আমরা সবাই। এখন তো সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো, অর্ণবকে পাঠিয়েছিলাম যত একটু মোমো নিয়ে আসো, তো অনেকদিন মোমো খাই না, মা বাবার তো বাইরের খাবার কিছুই খাওয়া হয় না, কারণ বাবা একদম পছন্দ করে বাইরের খাবার খেতে, এটা একটা বিরাট বড় ঝামেলা। তো সেই জন্য ছেলে এখনও দেখেই নি, অর্ণব নিয়ে এসে আমার হাতে দিয়েছে, যাই সার্ভ করে নিয়ে দেখাচ্ছি, চলো।
চলো আমার কিন্তু রেডি মোমো। এখানে কিন্তু স্যুপটাও দেয় আমাদের এই দোকানটা, এই জন্য খুব ভালো লাগে। সসও নিয়ে নিচ্ছি। দেখি আরেকজন দেখেছো চলে এসছে রান্নাঘরে, ঠিক চলে এসছে। এই দেখেছিস? দেখো দেখো তোমরা সবাই দেখো কেমন, দেখো চলে এসছে, ঠিক পেছন পেছন চলে এসছে। দেখো চলো এবার ঘরে নিয়ে যাই। এই যে সবাই এখন খাচ্ছি, মোমো খাচ্ছি। দেখি দেখি এখানে মোমোটা বেশ ভালো, এখানে স্যুপ দেয়, অনেক জায়গায় কিন্তু স্যুপ দেয় না। বেশ ভালো করে। মাদা কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ? মোমোটা ভালো মাদার? হ্যাঁ মা এখন স্যুপ নিতে ব্যস্ত। এই যে আরেকজন খেলাম। কেমন খেলে মাদার? ভালো খেলে? মা মোমো ভালোবাসে। কিরকম? এই 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 হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে খুললে প্রথমেই রয়েছে ওলা। এখানে এবার ওলা জামাই কাটলে শাশুড়িকে ওলা কুকিং শেখাচ্ছে। ঠিক আছে এটা আসছে তো অ্যাকসেপ্টেড, এটা ঠিক আছে আসবে না। কি অবস্থা ওলা কুকিং চলছে, একবার শিখিয়ে গেছে ভুলে গেছে আবার। লাগবে না কন্টিনিউ। এখানে এই যে পিতার এই যে ফোনটা অজস্র আজে বাজে মেসেজে ভর্তি, সব এগুলো এখন ডিলিট করতে পারছে না, এখন ডিলিট করতে হবে এগুলোকে। চিন্তা করে এবার এগুলোকে এখন ডিলিট করছি। এই ফোনটা অ্যাকচুয়ালি আমার ফোন ছিল, সে কোন জন্মে পুরানো ফোন, এটাই আমার বাবা এখন ইউজ করে। আমার বাবা কোনো স্মার্টফোন ইউজ করে না। এই যে নোকিয়ার সেই ফোন তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সে পুরানো ধারধারে গোবিন্দপুরের এই ফোনই উনি ইউজ করে, বলে কি শুধু কথা বলতে পারলেই হবে। এই যে ফোন এটা অ্যাকচুয়ালি আমারই ছিল, চিন্তা করো। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, মামা মামার বাড়ি থেকে, এবার বাড়ি চলে যাচ্ছি। বাবা মুসাম্বিটা দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে, কারণ ওই যে মুসাম্বিটা ফেরত দিয়ে দিয়েছে, কারণ বলছে যদি বাই চান্স যদি টক হয় তখন কি হবে, এখন তো অপারেশন হয়েছে, এখন টক টক খাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার, আমরা তো অত বুঝতে পারিনি। বললাম না ঠিক আছে, ওটা রিস্ক নিয়ে লাভ নেই, তাহলে শুধু আপেলটাই রাখো, তাই হলো। তো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, বাড়ি যাচ্ছি, মানে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। চলো আজকে এখানেই ব্লগটা এন্ড করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো। আজকে আরেকজন যা দুরন্তপনা করেছে, ওখানে গিয়ে বাদা গরু ছাড়া পেলে যা হয়। আর ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে ফলো করে দিও, যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই পাশে থেকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেখো। চলো আবার আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। গুড নাইট, টাটা। ভিডিওটা ভাবলাম শেষ করে দিয়েছি, কিন্তু তা হলো না, আমাকে আবার কন্টিনিউ করতে হচ্ছে ভিডিওটা। বাড়িতে এসে বললাম কি দিয়ে খাবে, ডিমটা কি খাবে, তোমার জন্য তো ডিমটা রাখা হয়েছিল, দুপুরবেলা তুমি ছিলে না বাড়িতে। অন্য বলছে যে হ্যাঁ আমি ডিমটা খাবো, দেখো কেমন ডিম খাবো, ডাল খাবো, সবই খাবো। আমরা ডাল মানে খাইনি দুপুরবেলা, শাক আর বিয়ে দিয়ে খেয়েছি, তোমরা দেখেছো। তো এই সবই খাবে নাকি, ছেলেও বলছে আমিও খাবো, তাহলে আমরা ডালের সাথে কি দিয়ে খাবো? শুধু শুধু ওই রেডিমেড ভাজা না, আমরা আমাদের জন্য 2 পিস মাছ বের করেছি, ভাজা করেছি, দেখো তোমাদেরকে দাঁড়া দেখাচ্ছি। একদম দুপুরবেলা লাঞ্চ সাজিয়ে বসে গেছি ডিনারে। দেখো ভাত দিয়ে দিয়েছি সবার পাতে, এই বলে খাবো না। একটু ডাল শুকনোও রয়েছিল, এটা আমি দুপুরবেলা খেতে আমার অ্যাকচুয়ালি মনে নেই, যাক গে এখন অর্ণব যদি খায় খেয়ে নেবে রেডিমেড আলু ভাজা, আবার আরেকজন আবার বাটার দিয়ে মাছ ভাজা খাবে, তো তার জন্য বাটারও বার করেছি, কাতলা মাছ এখানে ভেজেওছি। এই হচ্ছে মুসুরির ডাল, মুসুর ডালটা আমি খাইনি দুপুরবেলা আজকে, আর হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে এই যে ডিমের কারি, হাঁসের ডিমের কারি। চিন্তা করো আবার দুপুরবেলার মতো সাজিয়ে বসেছি। চলো গুড নাইট, এখন খেয়ে নি। ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করো।